হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্টেক বিডির পক্ষ থেকে স্বাগতম। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা একটা রেজিস্টারের মান একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে অর্থাৎ 2 সেকেন্ডের মাধ্যমে আপনারা কিভাবে রেজিস্টারের কালার কোড অনুযায়ী এর মান আপনি বলে দিতে পারবেন, সেই টেকনিকটাই কিন্তু আজকে আপনাদের দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, তাহলে চলুন দেখে নিই যে বর্তমানে কি টাইপের রেজিস্ট্যান্স একটা সার্কিটে ইউজ করা হয়ে থাকে। তো দেখুন, বেশি ইউজ করা হয় 4 ব্যান্ডের রেজিস্টর, আর আমরা বেশি কালার কোড অনুযায়ী আমরা এই 4 ব্যান্ডের রেজিস্ট্যান্সের মানে কিন্তু বেশি নির্ণয় করে থাকি। ওকে, তারপর আসে 5 ব্যান্ডের রেজিস্টর, এটাও কিন্তু সার্কিটে অনেক ইউজ করা হয়ে থাকে। তারপর আছে 6 ব্যান্ডের রেজিস্টর, এটাও ইউজ করা হয়ে থাকে। তারপর আছে এসএম রেজিস্টর, যেটা সার্কিটের উপরে লাগানো থাকে এবং এর উপরে কিন্তু একটা মান থাকে, যে কোনো মান, এটা 3 ডিজিট হোক 4 ডিজিট হোক, একটা মান দেওয়া থাকে। তারপর আসে সিরামিক রেজিস্ট্যান্স, এগুলোই মূলত একটা সার্কিটে বেশি ইউজ করা হয়ে থাকে। তো আরেকটা কথা, এগুলো কিন্তু বিভিন্ন ওয়াটের হয়। আমি কিন্তু গত 2-3টা ভিডিও দিয়েছি যে, এবং সে ভিডিওতে কিন্তু দেখিয়েছি যে এর ওয়াট, এর সাইজ দেখেই বোঝা যায় আমি কোনটা কোন ওয়াটের রেজিস্ট্যান্স, সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। ওকে, তো এই রেজিস্ট্যান্সগুলোর মান কিভাবে আপনারা খুবই শর্টকাট টেকনিকের মাধ্যমে এগুলো নির্ণয় করতে পারবেন বা বের করতে পারবেন, অর্থাৎ দেখে আপনি বুঝতে পারবেন যে সার্কিটের মান কত, সেটা কিন্তু আমি ক্লিয়ারভাবে আপনাদের বুঝিয়ে দেবো। তারপর আরও কিছু আনকমন রেজিস্ট্যান্স রয়েছে, যেমন 1.2, 2.2, 5.6 অর্থাৎ দশমিক যুক্ত। এই রেজিস্ট্যান্সগুলো মান কিভাবে আপনারা নির্ণয় করবেন এর কালার কোড অনুযায়ী, সেটাও কিন্তু আজকে আপনাদের দেখিয়ে দেবো। আরও আছে দশমিক যুক্ত, শুধু দশমিক, 1, 2, অর্থাৎ আগে দশমিক থাকবে তারপর একটা মান থাকবে। সেই টাইপের রেজিস্ট্যান্সের মান কিভাবে আপনারা বের করতে পারবেন, সেটাও কিন্তু গাণিতিক ক্যালকুলেশন আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, আমি কিন্তু এই ভিডিওতে এই যে সকল রেজিস্ট্যান্স রয়েছে, তা এসএমডি হোক বা 4 ব্যান্ড, 5 ব্যান্ড, 6 ব্যান্ড, যেটাই হোক না কেন, এর কালার কোড অনুযায়ী আপনারা কিভাবে খুব সহজেই এর মান বের করতে পারবেন, বা আমি ভিডিওর লাস্টে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে শর্টকাট অর্থাৎ 2 সেকেন্ডের ভিতর এর মান কিভাবে বের করতে পারবেন, সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। তা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন এবং আমার সাথে থাকুন, আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, কালার কোড অনুযায়ী যে কোনো রেজিস্ট্যান্সের মান বের করার জন্য দেখুন, এই যে কাবা লাখ হ শনি বেদুসা, এই জিনিসটা আপনার খুব ভালোভাবে জানতে হবে, অর্থাৎ এটা কিন্তু এখনই মাথার ভিতর আপনি ঢুকিয়ে নেন। ওকে, দেখুন এই কাবালকের, দেখুন কাতে কা অর্থাৎ কালো, অর্থাৎ প্রথমে আমার কালো কালার, দেখুন কালোতে আমার ভ্যালু কত, 0। আমাদের প্রথমে 0 ভ্যালুর জন্য কালো অর্থাৎ কালোর কা নিয়েছি। তারপরে দেখুন বাদামি অর্থাৎ বাদামির বা নিয়েছি, অর্থাৎ ব্রাউন, এর ভ্যালু হচ্ছে অন। তারপর লাখ অর্থাৎ লাল, দেখুন এর ভ্যালু হচ্ছে 2 অর্থাৎ রেড। এখানে কিন্তু আমি কালারও কিন্তু দিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যাতে কোনটার কি কালার। ওকে, তাহলে আমি কাবালা খসনি বেদুসা কোথা থেকে পেয়েছি সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এটা যদি আপনি মুখস্থ করেন তাহলে বুঝতে পারবেন যে কোনটার মান কত। দেখুন কা 0, তারপরে বা অর্থাৎ বাদামি ব্রাউন অন, তারপরে লা রেড 2, ঠিক আছে। এভাবে কমলা এর ভ্যালু হচ্ছে 3, তারপরে হর্ষণী হলুদ এর ভ্যালু হচ্ছে 4, তারপরে সবুজ এর ভ্যালু হচ্ছে 5, তারপর নীল এর ভ্যালু হচ্ছে 6, তারপর বেগুনি, তারপরে ভ্যালু হচ্ছে 7, তারপরে ধূসর এর ভ্যালু হচ্ছে 8, তারপরে সাদা। ওকে, তো দেখুন এখানে কিন্তু কালারগুলো দিয়েছি, জাস্ট এখানে আমি সাদা বোর্ড আমার, এই কারণে এখানে সাদা বিধায় এখানে হোয়াইট কালারটা আমি একটু অন্যরকম দিয়েছি। দেখুন তাহলে আমি কাবালা খসনি বেদুসা কোথা থেকে পেলাম, দেখুন কাবালা খসনি বেদুসা। ওকে, তার মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9, এভাবে এর ভ্যালু অনুযায়ী কিন্তু এটা বের করেছি। তাহলে আপনারা কালার কোড অনুযায়ী বুঝতে পারবেন যে কোথায় কোন ভ্যালু দেওয়া লাগবে। তাহলে এটা কিন্তু আপনি যদি মুখস্থ অর্থাৎ মাথার ভিতর রাখেন তাহলে কিন্তু আপনার করতে সুবিধা হবে। ওকে, তাহলে এটা আপনারা জানলেন যে কোনটার কি কালার দেখতে কেমন, তারপরে ভ্যালু কত, সেটা আপনারা বুঝতে পারলেন। এবার আসি যে রেজিস্ট্যান্সের কালার কোড অনুযায়ী মান বের করার জন্য এই দুইটা কালার ছাড়াও আরো দুইটা কালার আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে গোল্ডেন কালার, যেটা সাধারণত টলারেন্সে ইউজ করা হয়, মানের ক্ষেত্রে না, এটা টলারেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়।
অর্থাৎ যদি কোনো ব্যান্ডে অর্থাৎ টলারেন্সে যদি গোল্ডেন থাকে তাহলে সেটা 5%, আর যদি সিলভার থাকে সেটা হচ্ছে 10%। এখন এই 10% এবং 5% কি সেটা আমি আপনাদের যখন কালার কোড অনুযায়ী মান বের করে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। ওকে, তো এখন আমি প্রথমে আপনাদের দেখাবো 4 ব্যান্ডের রেজিস্ট্যান্স অনুযায়ী। ওকে, দেখুন 4 ব্যান্ডের রেজিস্টর কালার কোড অনুযায়ী মান কিভাবে বের করতে হয় সেটা আপনাদের দেখাবো। দেখুন আমাদের 4 ব্যান্ডের রেজিস্টরে প্রথমে যে কালারটা সেটা হচ্ছে ফার্স্ট ডিজিট, সেকেন্ড যে কালারটা সেকেন্ড ডিজিট, তারপর থার্ড যে সেটা হচ্ছে মাল্টিপ্লেয়ার। ঠিক আছে, এখন মাল্টিপ্লেয়ারটা কি সেটাও বুঝতে পারবেন। আর এখানে একটু গ্যাপ দিয়ে যেটা থাকবে, যে কালারটা থাকবে সেটা হচ্ছে টলারেন্স, তাই এখানে আছে গোল্ডেন কালার। ওকে, এখন আমি আপনাদের একটা চার্ট দেখাই। দেখুন আমি কাবালাকশনী বিদুষা দিয়ে যে চার্টটা তৈরি করেছি সেটা কিন্তু একই, অর্থাৎ এখানে দেখুন ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন এভাবেই দেওয়া আছে 9 পর্যন্ত। আর তারপরে গোল্ডেন হলে 5%, সিলভার হলে 10%। আর এখানে দেখুন 4 ব্যান্ডের রেজিস্টরের কালার কোড অনুযায়ী মান বের করার সময় দেখুন আপনাদের প্রথমে লক্ষ্য করতে হবে যে ফার্স্ট ডিজিটের কি কালার রয়েছে। ওকে, দেখুন আমার ফার্স্ট ডিজিটে কি ব্রাউন কালার অর্থাৎ বাদামি কালার, তাহলে বাদামির জন্য কি আমার অন। ওকে, আমি 1 বসিয়ে দেব। তারপরে সেকেন্ড ডিজিটে আমার 5, তাহলে 5টা বসিয়ে দেবো। তারপর 4 ব্যান্ডের জন্য থার্ড যে ডিজিটটা সেটা হচ্ছে মাল্টিপ্লেয়ার, অর্থাৎ থার্ডের যে কালারটা থাকবে সেটা যে মান হবে সেই কটা শূন্য আপনার বসিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমার আছে রেড কালার। ওকে, তাহলে রেড কালারের জন্য আমার কি 2, বা দেখুন মাল্টিপ্লায়ার 10 স্কোয়ার দিয়ে দিয়েছে, তাহলে আমার 2টা শূন্য দিয়ে দিলাম। তাহলে এটাকে যদি কিলো ওহম করি তাহলে 1.5 কিলো ওহম। আর এখানে টলারেন্স হিসেবে যেহেতু এখানে গোল্ডেন রয়েছে তাহলে প্লাস মাইনাস 5%, আর যদি এখানে সিলভার থাকতো তাহলে প্লাস মাইনাস 5%। এখন গোল্ডেন বা সিলভার ছাড়াও কিন্তু টলারেন্স আরও অনেক কালার হয়ে থাকে। দেখো যদি ব্রাউন থাকে তাহলে 1%, তারপর রেড থাকলে 2%। এখানে কিন্তু দেওয়া আছে, আপনার চার্টটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। ওকে, আর এখানে আমি আপনাদের বলেছিলাম যে টলারেন্স কেন হয়। দেখুন এখানে 1.5 কিলো ওহমস, এটা যদি আপনি ডিজিটাল মাল্টিমিটারতে মাপেন তাহলে 1.5 কিলো ওহমসের চেয়ে একটু অর্থাৎ 5 কম বা 5 বেশি এমন দেখাবে। অর্থাৎ 1.5 কিলো ওহমসের 5-এর নিচে এবং 5-এর উপরের যে মান এর মাঝামাঝি অবস্থানে কিন্তু এই 4 ব্যান্ডের রেজিস্টার এখানে যেটা আমি দেখেছি সেই মানটা থাকবে, এই জন্য কিন্তু টলারেন্স দেওয়া হয়। ওকে, তাহলে 4 ব্যান্ডটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের দেখাবো 5 ব্যান্ডের রেজিস্টার। ওকে, দেখুন এখানে 5টা ব্যান্ড, এই কারণে কিন্তু 5 ব্যান্ডের রেজিস্টার। তো আমি এই রেজিস্টারটা দিয়েই কিন্তু আপনাদের বোঝাবো যে এটা আপনারা কিভাবে বের করবেন। ওকে, তো দেখুন চার্টটা দেখুন, এখানে 5 ব্যান্ডের রেজিস্টারের ক্ষেত্রে আমার প্রথম ডিজিট, সেকেন্ড ডিজিট, থার্ড ডিজিট, আর 4 নম্বর যেটা সেটা হচ্ছে মাল্টিপ্লেয়ার, অর্থাৎ 4 নম্বরে যে কালারটা থাকবে সেই কয়টা শূন্য আপনার বসিয়ে দিতে হবে। আর তারপর একটা গ্যাপ দিয়ে যে কালারটা থাকবে সেটা তো টলারেন্স। ওকে, তো দেখুন এইখানে আমার ফার্স্ট ডিজিট কত আমি বসিয়ে দিলাম 1। দেখুন এইখানেও খেয়াল করুন ব্রাউন 1, তারপরে সেকেন্ড ডিজিট আমার সবুজ, দেখুন গ্রিন। ওকে, তারপর ডিজিট লাল, তারপরে আমার 2। ওকে, তারপরে আমার মাল্টিপ্লেয়ার যেটা সেটাই আমার রেড কালার রয়েছে, তাহলে আমি 2টা শূন্য দিয়ে দিয়েছি। আর এখানে টলারেন্স হিসেবে তো প্লাস মাইনাস 5%, অর্থাৎ এখানে গোল্ডেন কালার রয়েছে, যদি সিলভার থাকতো প্লাস মাইনাস 10%, বা যেখানে যদি আরও কালার থাকতো সেই অনুযায়ী কিন্তু আমি টলারেন্স দিতাম। ওকে, তাহলে 15.2 কিলো ওহমস প্লাস মাইনাস 5%। ওকে, তাহলে বুঝতেই পারলেন যে 5 ব্যান্ডের রেজিস্টারের মান আপনারা কীভাবে বের করবেন। এখন আমি আপনাদের দেখাবো 6 ব্যান্ড। দেখুন 1, 2, 3, 4, 5, 6 ব্যান্ড রেজিস্টারও কিন্তু আছে, আপনারা দেখবেন বিভিন্ন সার্কিটে ইউজ করা হয়ে থাকে। তো আমি এটা দিয়েই আপনাদের মান বের করে দেখাবো। তো দেখুন চার্টটা একটু খেয়াল করুন, দেখুন 6 ব্যান্ড কালার কোড রেজিস্টার, দেখুন প্রথম ডিজিট, সেকেন্ড ডিজিট, থার্ড ডিজিট আর মাল্টিপ্লেয়ার, অর্থাৎ 5 ব্যান্ডের রেজিস্টারের মতোই এর মান বের করতে হবে। কিন্তু এর আরেকটা কালার রয়েছে অর্থাৎ ব্যান্ড রয়েছে, সেটা হচ্ছে টলারেন্সের এই ডান পাশে, সেটা হচ্ছে টিসিআর। ঠিক আছে, টিসিআর বা পিপিএম, এটা কেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন টিসিআর বা পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন পার ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, পার্টস পার মিলিয়ন পার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ আমি আপনাদের একটু বোঝাই, আমি মানটা বের করা একটু পরে দেখাচ্ছি। দেখুন এখানে যে কালারটা থাকবে অর্থাৎ সেটা হচ্ছে টিসিআর এর মান বা পিপিএম, অর্থাৎ আমরা রেজিস্টার ইউজ করে থাকি ভোল্টেজ ড্রপ করানোর জন্য, অর্থাৎ একটা বাধা প্রদান করে থাকি। এখন ওই বাধা প্রদান করার কাজে লিপ্ত থেকে এই রেজিস্ট্যান্সটা কিন্তু অনেক সময় গরম হয়ে যায়। এখন এই রেজিস্টারটা গরম হলে এর মান কত কম বেশি হতে পারে সেটাই হচ্ছে পিপিএম।
ওকে, পার্টস পার মিলিয়ন পার ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এখানে যে কালারটা থাকবে দেখুন, এখানে যদি ব্রাউন থাকতো তাহলে মান, অর্থাৎ এটা কিন্তু টলারেন্সের মতনই, এটা কিন্তু মান যে মান অর্থাৎ এই রেজিস্টারের যে মান সেই অনুযায়ী এর 100 কম বা বেশি হতে পারে। এটা যখন কাজ করবে, যেটা এখন লোড, এটা যখন লোডে থাকবে সেই সময় যদি এটা হিট হয়, অর্থাৎ হিট হলে এই মানটা কম বেশি হতে পারে। যদি ব্রাউন থাকে 100 কম বেশি হতে পারে, 100 কম বা 100 বেশি হতে পারে। যদি রেড থাকে তাহলে 50 কম বা বেশি হতে পারে। এভাবেই, এটাই হচ্ছে পিপিএম বা টিসিআর। আশা করি এটা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে মান কিভাবে বের করবো? এটা হচ্ছে 5 ডিজিটের মতনই। দেখুন প্রথম ডিজিটটা আমি বসিয়ে দিয়েছি ব্রাউন অর্থাৎ বাদামি, দ্বিতীয়টা সবুজ 5, তারপরটা হচ্ছে রেড 2, আর তারপরে রেড রয়েছে 2টা শূন্য। এখানে যদি যে কালার থাকবে সেই কালার, এখানে যদি গ্রিন থাকতো তাহলে আপনি এখানে 5টা শূন্য দিতেন, সে অনুযায়ী কিন্তু মান ক্যালকুলেট হতো। ওকে, তারপরে 15.2 কিলো ওহম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন 4 ব্যান্ড, 5 ব্যান্ড, 6 ব্যান্ডের রেজিস্টারে মান কালার কোড অনুযায়ী কিভাবে বের করবেন। আর এই চার্টটা আপনারা ফলো করবেন। আর আগেই তো আপনাদের দেখিয়েছি যে কাবালাক শুনি বেদুসা, এটা কিন্তু আপনার ব্রেনের ভিতর গেঁথে রাখবেন। ওকে, এইবার আসি এসএমডি রেজিস্টার। এটা কিন্তু সার্কিটে বহুল ব্যবহৃত হয় বর্তমানে। এটা সার্কিটের উপরেই লাগানো থাকে, কিন্তু এটা কিন্তু রেজিস্টার। ওকে, তো এর উপরেই কিন্তু মান থাকে। এটা 3 ডিজিট হোক বা 4 ডিজিট হোক, দেখুন এগুলো 4 ডিজিটের, এগুলো 3 ডিজিটের মান কিন্তু থাকে। এখন এগুলো কালার, এগুলো এই কোড অনুযায়ী আপনারা কিভাবে বুঝবেন যে এর মান কোনটার কত, সেটা আপনাদের একটু বলে দিই। তো দেখুন এইখানে আমি একটা চার্ট আপনাদের জন্য নিয়ে আসলাম। দেখুন 3 ডিজিট অ্যান্ড 4 ডিজিট এসএমডি রেজিস্টার ভ্যালু ক্যালকুলেটর। ওকে, দেখুন এখানে যে রেজিস্টারটা রয়েছে এটা হচ্ছে 3 ডিজিট, আর এখানে যে রেজিস্টারটা এটা হচ্ছে 4 ডিজিটের। দেখুন এই এসএমডি রেজিস্টারের মান বের করার জন্য এটা সিম্পল ওয়ে। দেখুন আমাদের প্রথমে যে ডিজিট গুলো থাকবে তার প্রথমে যে ডিজিটটা সেটা কিন্তু বসে যাবে, তারপরে দ্বিতীয় ডিজিটটা বসে যাবে, তারপরে থার্ডে যে ডিজিটটা, যে সংখ্যা থাকবে সেই কটা শূন্য আপনার বসে দিতে হবে, সেইটাই হচ্ছে ওই এসএমডি রেজিস্টারের মান। ওকে, তারপরে যদি 4 ডিজিট থাকে তাহলে আপনার প্রথমটা বসে যাবে, দ্বিতীয়টা বসে যাবে, তৃতীয়টা বসে যাবে, তারপর চতুর্থটার জন্য আপনার যে কটা শূন্য সেই কটা বসে দিতে হবে। তাহলে এর মান হবে 4.7 কিলো ওহম। ওকে, তার মানে এই যে 4702 যে ভ্যালু আর 473 একই মানের রেজিস্টার। ওকে, তো দেখুন এখানে কিন্তু ভালোভাবেই বুঝিয়ে দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু হবে। তারপর আরো কিছু কিছু এসএমডি রেজিস্টার রয়েছে, আর লেখা থাকে বা বিভিন্ন কিছু লেখা থাকে, সি লেখা থাকে, আরো অনেক কিছু লেখা থাকে। তো সেটা শর্টকাট টেকনিক যেটা, সেটা আমি ভিডিওর লাস্টে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করুন। সেটা দেখলে কিন্তু আপনি 2 সেকেন্ডে বের করতে পারবেন রেজিস্টারের মানটা কত। ওকে, তো দেখুন এখানে যদি আর যেখানে থাকবে সেখানে মনে করবেন আপনার দশমিক, সেটা এসএমডি রেজিস্টারের ক্ষেত্রে 3 ডিজিট হোক আর 4 ডিজিট হোক। ওকে, দেখুন এখানে আর 10 রয়েছে, তাহলে দশমিক অন 0, তার 0 ধরো না, অন দশমিক অন। তারপরে আর 68.68 হোমস, তারপরে অন আর 0 তার মানে অন দশমিক 0 হোম, তার মানে অন হোম। ঠিক আছে, এভাবেই দেখুন এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এটা দেখে আপনারা বুঝতে পারলেন যে এসএমডি রেজিস্টারের মান কিভাবে ক্যালকুলেট করা হয়। আর এটা কিন্তু এর সাইজ অনুযায়ী কিন্তু এর ওয়াটটা হয়। তো ভিউয়ার্স, আমি আপনাদের বলেছিলাম যে কিছু আনকমন রেজিস্টার রয়েছে, অর্থাৎ বিভিন্ন সার্কিটে ইউজ করা হয়। দেখুন এটাই হচ্ছে সেই আনকমন রেজিস্টার, অর্থাৎ দশমিক যুক্ত হয়ে থাকে। দেখুন আমি আপনাদের বলি, এত ভালোভাবে বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমরা জানি যে 4 ব্যান্ডের রেজিস্টারে যে 3টা ডিজিট প্রথমে থাকে। দেখুন প্রথম ডিজিটের জন্য একটা সংখ্যা, দ্বিতীয় ডিজিটের জন্য একটা সংখ্যা, তারপর থার্ড ব্যান্ডে যেটা থাকে সেটা হচ্ছে মাল্টিপ্লায়ার, অর্থাৎ এখানে যে কালারটা থাকে সেই অনুযায়ী আপনার কিন্তু সেই কটা শূন্য বসাতে হবে, তাহলে যে মানটা ওইটাই হচ্ছে রেজিস্টারের মান। কিন্তু দশমিক যুক্ত যে সকল রেজিস্টার রয়েছে সেই সকল রেজিস্টারে দেখুন আপনার সিলভার কালার বা গোল্ডেন কালার থাকবে। ওকে, দেখুন আমি এইটা দিয়ে আপনাদের দেখাই। দেখুন এটার প্রথম ডিজিট রেড, তাহলে 2, তারপরে সেকেন্ড ডিজিট 2 রেড, এই জন্য 2, তারপরে থার্ড ডিজিট সিলভার। যদি এমন হয় কোনো রেজিস্টারের মান, রেজিস্টারে দেখেন যে কালার কোড এখানে সিলভার বা গোল্ডেন রয়েছে, তাহলে বুঝবেন সেটা আপনার দশমিক যুক্ত হবে। ওকে, তারপরে তার মানে এখানে যদি সিলভার থাকে তাহলে আপনার প্রথমেই আপনার দশমিক হবে, তারপর যে কালার দুইটা থাকবে সেই অনুযায়ী আপনার সেই দুইটা বসে দিতে হবে। তাহলে এখানে দুইটা রেড রয়েছে, তাহলে 0.22। আর এটা তো হচ্ছে টলারেন্স, তাহলে গোল্ডেন থাকলে 5% টলারেন্স। ওকে, তারপর আরেকটা আছে, অর্থাৎ যেখানে বলেছি যে এখানে যদি গোল্ডেন থাকে তাহলে আপনার এটা একটার পরে দশমিক হবে, অর্থাৎ এখানে রেড 2.2।
ওকে 2.2 এভাবেই হয়ে থাকে। যদি এখানে গোল্ডেন কালার থাকে আর যদি সিলভার কালার থাকে তাহলে আপনার এমনটা হবে যে আগে দশমিক তারপরে এই দুইটা সংখ্যা বসাতে হবে। তারপরে এখানে সিলভার বা গোল্ডেন হোক যেটার জন্য টলারেন্স 10%। ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। ওকে, আর সর্বশেষে যে রেজিস্টারটার কথা আপনাদের বলবো সেটা হচ্ছে সিরামিক রেজিস্টার। এটা কিন্তু এর গায়ে এর কত ওয়াট কত মান সবই কিন্তু লেখা আছে। দেখুন এটা হচ্ছে 10 ওয়াট 1 ওহমসের রেজিস্টার আর এটা হচ্ছে 5 ওয়াট 0.47 ওহমসের রেজিস্টার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রেজিস্টারের কালার কোড অনুযায়ী এর মানটা কিভাবে আপনারা বের করতে পারবেন। ওকে, তা চলুন এখন আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে শর্টকাট টেকনিকটা কি, চলুন আমরা শর্টকাট টেকনিকটা একটু দেখি। তো ভিউয়ার্স, আমি আপনাদের প্রথমে শর্টকাট টেকনিকটা দেখাই। দেখুন এটি দেখানোর জন্য আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর দেখুন আপনারা ক্লিক করবেন প্লে স্টোর। ওকে, এখন প্লে স্টোরে ক্লিক করার পর এখানে সার্চ করবেন রেজিস্ট্যান্স কালার কোড। তো এটা সার্চ করার পর দেখুন এখানে রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। তো আপনারা এই যে রেজিস্ট্যান্স কালার কোড অ্যান্ড এসএমডি কোড এটার উপর ক্লিক করবেন। এটা আপনার আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে, আপনারা ইনস্টল করে নেবেন। তাহলে আমি ওপেনে ক্লিক করছি। ওকে, তো দেখুন এখন দেখুন এইখানে দেখুন 4 ব্যান্ড, তারপর 5 ব্যান্ড, 6 ব্যান্ড, তারপরে এখানে এসএমডি। ওকে, এখানে কিন্তু সব কিছুই অপশন দেওয়া আছে অর্থাৎ মান বের করার। ঠিক আছে, দেখুন আমি ব্যাকে যাই। দেখুন 4 ব্যান্ডের একটা রেজিস্টার। মনে করেন এইখানে যে কালারটা এটা তো ডিফল্ট হিসেবে দেওয়া আছে। দেখুন এখানে যদি আপনি চেঞ্জ করতে চান এরপর ক্লিক করে দেখেন, মনে করেন এখানে ব্রাউন দিয়ে দিলেন, এখানে অরেঞ্জের জায়গায় রেড দিয়ে দিলেন, তারপর ইয়েলো জায়গায় আপনি আবার রেড দিয়ে দিলেন, তাহলে এর মান কত হবে সেটা কিন্তু এখানে চলে আসছে। দেখুন 1.2 কিলো ওহম। আর এখানে এখানে টলারেন্সও আপনি করতে পারবেন, যে চেঞ্জ করতে পারবেন। দেখুন সিলভার বা গোল্ড, আমি গোল্ড দিয়ে দিলাম, তাহলে 1.2 কিলো ওহম প্লাস মাইনাস 5%। ওকে, এভাবে 5 ব্যান্ড 6 ব্যান্ড সবই কিন্তু করা যাবে 2 সেকেন্ডের ভিতর। আপনি জাস্ট কালারটা দেখবেন রেজিস্টারে আর এখানে উঠিয়ে দেবেন আর এটা মান কিন্তু অটোমেটিকলি দেখিয়ে দেবে। আর যদি আপনার এসএমডি রেজিস্টার হয় যেমন 103, দেখুন তারপরে ক্যালকুলেটরে ক্লিক করবেন, তারপরে 10 কিলো ওহম চলে আসছে। ওকে, তারপর আবার ক্লিক করবেন, তারপর আবার আপনি এখান থেকে দিয়ে দেখবেন যে মানটা, সেই মানটা আপনারা ক্লিক করে দেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা অল্প সময়ে একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে আপনার কালার কোড অনুযায়ী রেজিস্ট্যান্সের মান বের করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে ভবিষ্যতে আমি কোনো ভিডিও পাবলিশ করলে আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।